কিরকম ভয়ঙ্কর গর্জন এটা? কে এটা? মূর্খ অসুর, এইটুকুও বুঝিস না তুই যে আসনে বসার তোর কোনো যোগ্যতা নেই? সেই আসনে বসার পরিণাম হলো কেবল সর্বনাশ। তুমি যেই হও না কেন, আমি তোমাকে ছাড়বো না। মা ছিন্নমস্তা, মায়ের রূপে নিজের সন্তানদের মমতা যেমন আমি দিই, তেমনি মায়েরই রূপে তাদের রক্ষার্থে দুষ্টের সংহারও তো করতে পারি। মায়েরই রূপে যেমন সন্তানদের ভালোবাসতে পারি, তেমন মায়েরই রূপে তাদের দণ্ডিতও তো করতে পারি। মা তুমি মাতা ছিন্নমস্তা রূপে এই কাক্ষর সঙ্গে যুদ্ধ করতে গেছিলে? যুদ্ধ করতে কোথায়, আমি ওখানে ওর মহাকাল হয়ে পৌঁছেছিলাম। সাক্ষাৎ তোমার ভয়ঙ্কর রূপে তোমাকে নিজের সম্মুখে দেখে তোমার সতর্ক বার্তা শুনে নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিল এই কাক্ষ অসুর, এবং নিজের প্রাণের রক্ষার্থে নিশ্চয়ই সেখান থেকে পালিয়ে গিয়েছিল, তাই না মা? আমার সেই রূপে মহাকাল ছিল ওর সামনে, কিন্তু ওই মূর্খ আমার কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে আমাকে আরো উত্তেজিত করে তুলছিল। কি তোমায় উত্তেজিত করছিল? কিন্তু কেন মা? বিনাশকালে বিপরীত বুদ্ধি। তার মানে কি দুষ্ট একাক্ষ তখনও নিজের অহংকার ত্যাগ করেনি? এই দুষ্ট দেবী যে আমাকে অসুর সম্রাট একাক্ষকে অপমান করার দুঃসাহস দেখাতে পারে? তুমি যেই হও না কেন, তোমাকে তোমার এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে, এক্ষুনি এই মুহূর্তে পেতে হবে। আমাকে অপমান করে এই দেবী যে কত বড় ভুল করেছে সেটা ও এখনই জানতে পারবে। প্রণাম মাতা। বাহ, উত্তম, অতি উত্তম। আনন্দ পেলাম তোমায় দেখে, তোমাকে সামনে দেখে দেবী। এই স্বর্গলোকে তো আমি খুবই আনন্দিত হচ্ছি। এ কি বলছেন আপনি অসুর সম্রাট? এই দেবী আপনাকে আক্রমণ করার জন্য তৎপর আর প্রতিস্পর্ধাও দেখাচ্ছে, আর আপনি ক্রুদ্ধ হওয়ার বদলে আনন্দিত হচ্ছেন। সঠিক বলেছ দন্তক, ঠিক বুঝছি না ব্যাপারটা। বোঝো আমার অসুর ভাই, বোঝো এই স্বর্গে অলংকার আছে, অমূল্য রত্ন আছে, দেবতা আছে, অপ্সরা আছে, এই সব তো আমি আগেই জানতাম।
কিন্তু এখানে দেবীও আছেন, সেটা আমি আগে জানতাম না। এ তো সবার চেয়ে উত্তম, বলশালী। এই দেবীর সাথে যুদ্ধ হলে আমার আনন্দ হওয়া তো স্বাভাবিক। এমন নিম্ন স্বভাবী অসুরদেরই হতে পারে। সেজন্যই তো মাতার বিরুদ্ধে এরকম অপমানজনক কথা বলছে এই দুষ্ট। একদম উচিত কথা বলেছেন সম্রাট আপনি। হ্যাঁ, এত শক্তিশালী স্ত্রী আর আমাদের শত্রু, তাই তাকে সমাপ্ত করতে আনন্দ হবে আমাদের। বলো দেবী, তুমি সমস্ত রাজাদের অভ্যর্থনা কি এভাবেই করো, নাকি এটা বিশেষ ধরনের স্বাগত? স্বর্গলোকের নবীন রাজা অসুর সম্রাট একাক্ষর জন্য। স্বর্গের রাজা তুই? নিজেকে নিয়ে দেখছি তোর বেশ ভালোই ভুল ধারণা, কিন্তু চিন্তা করিস না একাক্ষ, এক এক করে তোর সমস্ত ভুল ধারণা আমি নষ্ট করে দেব। শক্তিশালী এই দেবী, কিন্তু সুন্দরীও বটে। ভ্রম তো করছে এই দেবী নিজের শক্তি সম্বন্ধে, যাকে শীঘ্রই সমাপ্ত করব আমরা। একবার অসুর সম্রাট একাক্ষ আমাকে আদেশ তো দিন, এই দেবীকে শেষ করব আমি। আমি ইন্দ্র আর অন্য দেবতাদের এই স্বর্গলোক থেকে তাড়িয়ে দিয়েছি, তো তারা নিজেরা না এসে তোমাকে পাঠাতে বাধ্য হয়েছে। কিন্তু হয়তো তোমাকে নিয়ন্ত্রণ করে কথা বলতে শেখানো হয়নি। অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে দেবীদের এই স্বর্গে, যেটা একদম অনুচিত, কিন্তু এখন আমি চলে এসেছি। সব উচিত করে দেব, সব। আমার রাজ্যে স্ত্রীদের আমি না 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 না। দন্তক, তুমি বলো এই দেবীকে, আমরা রসাতল লোকে অসুর স্ত্রী রাক্ষসীদের সাথে কি করেছি বলো? অসুর স্ত্রীলোক রাক্ষসীরা? অসুর সম্রাট, আমাদের রসাতল লোকে তো স্ত্রীলোকেরা নেই আর। এখন এই নির্বোধ দেবীকে এটাও বলে দাও যে আমাদের লোকে স্ত্রীরা কেন নেই। অসুর সম্রাট, আপনার আদেশ অনুসারেই রসাতল লোকের সমস্ত স্ত্রীলোককে, সমস্ত রাক্ষসীদের তো আমরা নিজেদের আহার বানিয়ে ফেলেছি। এত নির্দয়তা, নিজের স্ত্রীদের খেয়ে নিয়েছে। শোনো তুমি দেবী, এবার থেকে স্বর্গলোকেও অপ্সরার দেবীদের এই স্থিতি থাকবে, এই স্থিতি। সবার আগে আমার সম্মুখীন তো হয় কাক্ষ, তারপরেই অন্য দেবীদের সাথে দেখা করতে পারবি। না 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 না, আমি একজন অবলা দেবীর বধ কেন করতে যাব? এটা খুবই অনুচিত দেবী। তোমার জন্য তো আমার এই যোদ্ধারাই পর্যাপ্ত। দন্তক, যাও আর নিজের শক্তি দেখিয়ে উচিত শিক্ষা দাও এই দুঃসাহসী দেবীকে। অবশ্যই অসুর সম্রাট, এই স্ত্রীলোকের সাথে যুদ্ধ করে আমি অসীম আনন্দ লাভ করব।
মাতার উপর আক্রমণ করবে এই দুষ্ট। ও তো জানেও না যে এর কত ভীষণ পরিণাম ভুগতে হবে ওকে। দেবী, এবার দণ্ড পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও তুমি। দেবী, তোমাকে শেষ করে দেব আমি। এ কি করে সম্ভব হলো? আমার অস্ত্র নষ্ট হয়ে গেল, আমার প্রহার অসফল হয়ে গেল। প্রণাম মাতা। এই দ্বিতীয় দেবী আবার কোত্থেকে এলো? তুচ্ছ অসুর, এত বড় দুঃসাহসিকতা দেখালি তুই? তোর মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে চেনার পরিবর্তে নিজের অহংকার বশত তার উপরই আক্রমণ করছিস তুই, মূর্খ। মৃত্যু আর দন্তকের এই দেবীর হাতে এটা কখনোই সম্ভবপর নয়। এই দেবী, তুমি আমার অস্ত্র নষ্ট করার অক্ষমনীয় অপরাধ করেছো, যার দণ্ড হলো তোমার মৃত্যু। देवी सर्वभूतेषु रूपेण संस्थिता ছেড়ে দাও ওকে, সরাও এটা আমার মাথা থেকে। দন্তকের সাথে তো ও শুধু যুদ্ধই করছে না, বরং যন্ত্রণা দিয়ে পরাজিত করে ফেললো এই দেবী। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এখন তো যন্ত্রণার কেবল আরম্ভ, দুষ্ট। আমার দাঁত আমার মস্তক থেকে আলাদা করে দিয়েছে। ব্যাস, এইটুকুই শক্তি ছিল তোর অনুচর দন্তকের? এর উপর নির্ভর করে তুই স্বর্গে বিরাজ করতে চেয়েছিলি? দন্তক, নিজের কষ্টকে ভুলে গিয়ে যুদ্ধ করো। একজন স্ত্রীর কাছে পরাজিত হয়েও না দন্তক, কখনোই নয়।
এবার এই দেবীকে শুধু পরাজিত নয়, বরং একে শেষ করে দেব, শেষ করে দেব। দন্ত দন্তক! এই স্ত্রী দেবী দন্তককে বধ করে ফেলেছে। আপনি চিন্তা করবেন না অসুর সম্রাট, এই দেবীকে তার অপরাধের উচিত দণ্ড দেব আমি। জীবিত ছাড়বো না, তাকে ছাড়বো না। আমার বন্ধু দন্তককে হত্যা করে কোথায় চলে গেছো তুমি? সামনে এসো। তাহলে কি এটার ভয় লুপ্ত হয়ে গেছো তুমি? এসো, সামনে এসো আমার। কোথায় গেছো তুমি? তোমার কারণেই এসব ঘটছে। তুমি অসুর সম্রাটকে বধ করতে চেয়েছিলে না? এবার আমি তোমায় ছাড়বো না। তুমি ওই মায়াবী দেবীকে উৎপন্ন করেছো এখানে। তোমাকে দন্তককে বধের কঠোর দণ্ড দেব আমি। হে দেবী, এখন তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু হবে তোমার, মৃত্যু। কেননা তোমার কাল বাহুভুজ তোমার দিকে ধেয়ে আসছে। এ তোমার সাথে যুদ্ধ করে তোমার প্রাণকে তোমার দেহ থেকে আলাদা করে দেবে, আলাদা। এই রাক্ষস তো ভয়ঙ্কর আর শক্তিশালী। হ্যাঁ সূর্যদেব, চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু মাতার জন্য নয়, এই অসুরের জন্য। ও জানেও না ওর এই দুঃসাহসের জন্য ওকে কি পরিণাম ভুগতে হবে। না, কেউ নেই এখানে। আছে শুধু এই দেবী। দন্তককে বধের প্রতিশোধ একে হত্যা করে নেব আমি। সমাপ্ত করব একে। কি হলো অসুর? নিজের গতি ধীর করে দিলি কেন?
তো ছিল এখানে, নাকি এটা শুধুই আমার কল্পনা? जय काली जय काली जय काली जय काली जय काली जय काली তবে যাই থেকে থাকুক, সে কোথায় গেল? কেন আমি দেখতে পাচ্ছি না? এই কার স্বর শুনতে পাচ্ছি? কাকে খুঁজছিস তুই দুষ্ট? প্রণাম মা কালী। এ কি ভয়ঙ্কর দেবী, যাকে দর্শন করেই আমি আতঙ্কিত হয়ে উঠছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেন দাঁড়িয়ে গেলি কেন? এগিয়ে আয়, প্রহার কর আমার ওপর। বাহুভুজ, এটাই প্রকৃত সময়। একসাথে দুইজনকে বধ করে ফেলো, একসাথে। দাঁড়িয়ে পড়ো না বাহুভুজ, তুমি তো এর থেকে অনেক অধিক শক্তিশালী রাক্ষসীদের বধ করেছো, ভক্ষণ করেছো তাদের। এগিয়ে যাও বাহুভুজ, তোমার এখন কিসের ভয়? এগিয়ে যাও। ভক্ষণই করবো আমি এই দুজনকে, আর এখানেই করবো আমি। এত বিনাশক অস্ত্রকেও এত সহজে ধরে আছে এই দেবী। বিশ্বাস হচ্ছে না, কিভাবে সম্ভব এটা? অবশ্যই এটাও কোনো মায়া হতে পারে এই দেবীর। বাহুভুজকে আগে এগিয়ে যেতেই হবে, বধ করতে হবে একে। এইটা হলো তোর অস্ত্র, যা দিয়ে তুই আমায় বধ করতে চেয়েছিলি? কি হলো?
শেষ হয়ে গেল তোর শক্তি? এবার কেমন লাগছে একবার বল। নে, তোর এই অস্ত্র এবার আমার হলো। তুই তো এটাই করতে চেয়েছিলি দেবতাদের সাথে, ওদের স্বর্গলোক কেড়ে নিতে চেয়েছিলি। বল, তোর এই অস্ত্রই আমি কেড়ে নিলাম, এখন কেমন লাগছে সেটা বল। এ তুমি কি করছো বাহুভুজ? এই সময় খেলাধুলো নয়, নিজের সংহারক শক্তিকে প্রদর্শন করো। যদি এ তোমার অস্ত্র ফিরিয়ে না দেয়, তাহলে নিজের অস্ত্র ছিনিয়ে নাও এই দেবীর থেকে, ছিনিয়ে নাও। বল, তুই তোর অস্ত্রটা ফিরে পেতে চাস? তাহলে আর কষ্ট কিসের? তুই ওখানেই দাঁড়া, আমি নিজেই পাঠাচ্ছি। এত তীব্র গতি এই দেবীর যে আমি স্পষ্ট দেখতেও পাচ্ছি না। কোথায় কোথায় গেলেন উনি? আমার উদর কদমে কত হয়ে গেল। এটা তুমি কি করে যাচ্ছ দেবী? তুমি বাহুভুজকে বধ করতে পারো না, কখনোই নয়। দেবী না। কি করছো তুমি দেবী? বাহুভুজকে দণ্ডিত করছেন দেবী কালী, যে বাহুবলের প্রয়োগ ও নির্দোষ অসুর স্ত্রীদের ওপর আর রাক্ষসীদের ভক্ষণ করার জন্য প্রয়োগ করেছিল, তার সেই বাহুই কেড়ে নিচ্ছেন দেবী কালী।
না! দুষ্ট পাপী, তোর সমস্ত অপরাধের মৃত্যুই কেবল সঠিক শাস্তি। না! মহাবুজ কখনোই মরতে পারে না, কখনোই নয়। দেবী কালী, দন্তক আর বাহুভুজ দুজনেই শেষ হয়ে গেল। এই দেবীর দৃষ্টি তো আমার উপরেই স্থির। তাহলে মা তারা আর মা কালী দন্তক আর বাহুভুজের বধ করেই দিল। মাতার শক্তির প্রত্যক্ষ প্রমাণ দেখে তো এই কাক্ষ নিশ্চয় শিক্ষা পেয়েছিল। ও নিশ্চয় মাথা নত করে কাঁদতে কাঁদতে তোমার কাছে ক্ষমা চাইছিল, নিজের প্রাণ ভিক্ষা চাইছিল, তাই না মা? না গণেশ, এরপর একাক্ষ এবং মাতা ছিন্ন মস্তার মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ বাধে।